শিখাও তবু ভাষা মোরে নামের গুণ নূতন প্রার্থনা শিখাও করিব গান ঘরে ঘরে নূতন প্রার্থনা। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আজ আমরা দেখার চেষ্টা করব এক বন্ধুর প্রার্থনা উত্তম বন্ধুর কাছে। আমরা শুনেছি প্রভু যীশুই আমাদের শ্রেষ্ঠ বন্ধু, তিনি কখনো আমাদের ক্ষতি করেন না। প্রভু যীশুর আরও এক প্রিয় বন্ধু ছিল যার নাম পিতর। তিনিও বলেছিলেন যে প্রভু, আমি কখনো আপনাকে ছেড়ে যাব না, যদি হয় আমি আপনার জন্য মরতেও প্রস্তুত। কিন্তু সময় কথা বলে। আমরা সবাই জানি সেই পিতর প্রভু যীশুকে অস্বীকার করেছিল, একবার নয় কিন্তু 3 বার। যে মুহূর্তে মোরগ ডাক দিল, পিতরের সেই সমস্ত কথা মনে পড়ে গেল। যীশু তিনি যা কিছু বলেছিলেন, যা কিছু লেখা আছে, যেমন মথি তার 26 অধ্যায় 75 পদে, কুকুরা ডাকিবার পূর্বে তুমি 3 বার আমাকে অস্বীকার করিবে, তাহা পিতরের মনে পড়িল এবং তিনি বাহিরে গিয়া অত্যন্ত রোদন করিলেন। পিতরের ভালো দিক হচ্ছে তিনি তার ভুলের জন্য অনুতাপ করেছিলেন, পরে প্রভুর প্রতি ফিরে এসেছিলেন। প্রেরিতের কার্যবিবরণীতে পাঠ করি, পিতর প্রভু যীশুকে প্রচার করছেন। 3000 লোক প্রভু যীশুতে বিশ্বাস করেছিল। কিন্তু অন্যদিকে ইস্করিওতীয় জিহুদা অনুতাপ তো করেছিল ঠিকই, কিন্তু তার ভুলের জন্য প্রভুর কাছে ফিরে আসেনি, কিন্তু আত্মহত্যা করে প্রাণ হারিয়েছিল। দুঃখপূর্ণ ঘটনা ইতিহাস হয়ে থেকেই গেল। প্রিয় বন্ধু, আপনার অবস্থা কেমন? আপনি কি অনুতাপ হৃদয়ে প্রভু যীশুর কাছে ফিরে আসবেন, নাকি আজও জিহুদার মতো সেই অবস্থায় আত্মিকভাবে মৃত হয়ে প্রভুর থেকে দূরে থাকবেন? শাস্ত্রে আমরা পাঠ করি আদি পুস্তক 18 অধ্যায় 2-3 পদে, তিনি দিনের উত্তাপ সময়ে তাম্বুদ্বারে বসিয়াছিলেন, আর চক্ষু তুলিয়া দৃষ্টি করিলেন, আর দেখো 3টি পুরুষ সম্মুখে দণ্ডায়মান। দেখিয়া মাত্র তিনি তাম্বুদ্বার হইতে তাহাদের নিকটে দৌড়িয়া গিয়া ভূমিতে প্রণিপাত করিয়া কহিলেন, হে প্রভু, বিনয় করি, যদি আমি আপনার দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইয়া থাকি, তবে আপনার এই দাসের নিকট হইতে অগ্রসর হইবেন না। লক্ষ্য করুন, আব্রাহাম 3 জন পুরুষ দেখতে পেলেন, কিন্তু তাদের মাঝে প্রভুকে দেখতে পেলেন এবং প্রভুকে অনুরোধ করছেন, প্রভুকে আপ্যায়ন করছেন, সেটাও গাছের নিচে, কারণ তিনি তাম্বুতে থাকতেন। তাম্বুর অর্থ হচ্ছে এই পৃথিবীতে অস্থায়ী। হ্যাঁ, বিশ্বাসীরা এই পৃথিবীতে অস্থায়ী, অতএব জীবন্ত প্রভুর সেবা করে যেতে হবে, কেননা একদিন সেই প্রভুর চিরস্থায়ী ভবনে আমরা প্রবেশ করব। বন্ধু আব্রাহাম তা বুঝতে পেরেছিলেন। আব্রাহামের বন্ধুত্ব এত প্রগাঢ় ছিল যে ঈশ্বরও চিন্তা করতে বাধ্য হলেন। দেখুন ঈশ্বর কি বলছেন, আদি পুস্তক 18 অধ্যায় তার 16-17 পদে, পরে সেই ব্যক্তিরা তথা হইতে উঠিয়া সোদমের দিকে দৃষ্টি করিলেন, আর আব্রাহাম তাহাদিগকে বিদায় দিতে তাহাদের সঙ্গে সঙ্গে চলিলেন। তাহাতে সদাপ্রভু কহিলেন, আমি যাহা করিব তাহা কি আব্রাহাম হইতে লুকাইব? হ্যাঁ প্রিয় ভাই বোন, ঈশ্বর থেকে বা ঈশ্বর যাকে ভালোবাসেন তাকে না জানিয়ে কোনো কাজ করেন না। আমোস 3 অধ্যায় 7 পদে লেখা আছে, নিশ্চয়ই প্রভু সদাপ্রভু আপনার দাস ভাবাদিগণের নিকটে আপন গূঢ় মন্ত্রণা প্রকাশ না করিয়া কিছুই করেন না। দাউদ রাজা বলেছেন গীতসংহিতা 25:14-তে, সদাপ্রভুর গূঢ় মন্ত্রণা তাহার ভয়কারীদের অধিকার, তিনি তাহাদেরকে আপন নিয়ম জানাইবেন। প্রভু যীশু জিহুদীদিগকে কহিলেন, আমার পিতার কাছে যাহা যাহা দেখিয়াছি তাহাই বলিতেছি। যোহনের 8 অধ্যায় 38 পদ। আবার যোহনের 12 অধ্যায় 49 পদে প্রভু যীশু ফরিসী ও অধ্যক্ষদের কাছে কথা বলছিলেন আর বললেন, আমি আপনা হইতে কিছু বলি নাই, কি কহিব ও কি বলিব তাহা আমার পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন আর তিনি আমাকে আজ্ঞা করিয়াছেন। প্রভু যীশু ফিলিপকে বলেছিলেন, তুমি কি বিশ্বাস করো না যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন? আমি তোমাদেরকে যে সকল কথা বলি তাহা আপনা হইতে বলি না, কিন্তু পিতা আমাতে থাকিয়া কার্য সাধন করেন। আমি তোমাদেরকে যাহা কিছু আজ্ঞা দিতেছি তাহা যদি পালন করো তবে তোমরা আমার বন্ধু। আমি তোমাদেরকে বন্ধু বলিয়াছি,
কারণ আমার পিতার নিকটে যাহা যাহা শুনিয়াছি সকলেই তোমাদিওকে জ্ঞাত করিয়াছি। যোহনের 15 অধ্যায় 14-15 পদে। আবার যোহনের 1 অধ্যায় 18 পদে আমরা পাঠ করি, ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই, একজাত পুত্র যিনি পিতার করে থাকেন তিনি তাহাকে প্রকাশ করিয়াছেন। যোহনের 16 অধ্যায় 23 পদ বলে, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচ্চা করো, তিনি আমার নামে তোমাদেরকে তাহা দেবেন। লক্ষ্য করুন আদি পুস্তক 18 অধ্যায় 22 পদে, পরে সেই ব্যক্তিরা তথা হইতে ফিরিয়া সদমের দিকে গমন করিলেন, কিন্তু আব্রাহাম তখনও সদাপ্রভুর সাক্ষাতে দণ্ডায়মান থাকিলেন। কিন্তু 1901 পদে পড়ে বুঝতে পারা যায় সন্ধ্যাকালে ওই 2 দূত সদমে আসিলেন, কিন্তু একজন আব্রাহামের সঙ্গে কথা সাঙ্গ করে স্বর্গে ফিরে গেলেন। ওই দূত আর অন্য কেউ ছিল না, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট ছিলেন। যোহনের 8 অধ্যায় 56 লেখা আছে, বলেছেন, আমি আব্রাহামের জন্মের পূর্ব থেকে আছি। প্রার্থনা যিশুর কাছে করতে হবে, তার নামে পিতা সবকিছু দেন। আসুন, আব্রাহাম ঈশ্বরের বন্ধু, পুত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, কিন্তু প্রভু যীশু বলছেন যোহনের 10 অধ্যায় 30 পদে, আমি ও পিতা আমরা এক। বন্ধু পিতর যিশুর কাছে অনুতাপ করে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু বন্ধু জিহুদা অনুতাপ করেছিল ঠিকই, কিন্তু যিশুর কাছে নয়, নিজের কাছেই তাই আত্মহত্যা করেছিল। প্রিয় বন্ধু, তাই আসুন প্রভু যিশু যিনি আমাদের বন্ধু, তার কাছে অনুতাপ করি, ক্ষমা চাই, প্রার্থনা করি। প্রভু তিনি তার বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু যিশুকে তুমি বন্ধুরূপে আমাদের কাছে দিয়েছিলে, যেন আমরা তার সাথে এক বন্ধুত্বপূর্ণ সময় কাটাতে পারি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। ঘরে নূতন প্রার্থনা শিখাও, করিব গান ঘরে ঘরে। যিশু থাকো, শান্তি রাখো, শয়তানের পথ বদ্ধ করে যিশু